দীঘার ঠিক কাছেই মাত্র কয়েক কিলোমিটার পথ গেলেই এবার দেখা মিলবে হুবহু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি মা শান্তিশ্বরী কালী মন্দিরের। জগন্নাথ মন্দিরের পর এবার মা কালী স্বয়ং যেন দেখা দিলেন মা শান্তিশ্বরী রূপে, যা দেখলে গায়ে কাঁটা দেবে আপনার। শান্ত, নিরিবিলি, নির্জন গ্রাম্য পরিবেশের মধ্যে গড়ে ওঠা এই কালী মন্দিরে একবার এলেই আপনার চঞ্চল মন যেমন শান্ত হবে, তেমনি মায়ের আশীর্বাদে পূরণ হবে সমস্ত আশা আকাঙ্ক্ষা মনোবাঞ্ছনা। এই মন্দিরে আসলেই আপনার মনে হবে যেন আপনি স্বয়ং দক্ষিণেশ্বরের কালী মন্দিরে এসে উপস্থিত হয়েছেন। এ যেন দ্বিতীয় দক্ষিণেশ্বর। অবিকল দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি মা শান্তিশ্বরীর কালী মন্দির। কোথায় গড়ে উঠল এই মন্দির জানেন? কি মাহাত্ম্য রয়েছে এই মন্দিরে? আপনি কি এই মন্দিরে ঘুরে আসতে চান? তাহলে জেনে নিন কিভাবে যাবেন এই মন্দিরে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায়। আজ থেকে প্রায় ৭৫ বছর আগে পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদিঘির বাসিন্দা, পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক ও মা কালীর সাধক লক্ষ্মীনারায়ণ দাস, তিনিই প্রথম এই মন্দির প্রতিষ্ঠা করেন। তিনিই প্রথম গ্রামের শ্মশানের কিছুটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে মা কালীর সাধনা ও পুজো অর্চনা শুরু করেন। মাটির দেওয়াল ও খড়ের চাল দেওয়া এই মা কালীর জাগ্রত মন্দিরে তখন থেকেই ভক্তের সমাগম বৃদ্ধি পেতে থাকে। জীবনের শেষ পর্বে এসে বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীনারায়ণ দাস একজন পুরোহিত নিয়োগ করেছিলেন জাগ্রত এই মন্দিরের পুজো অর্চনা করার জন্য। তার মৃত্যুর পর এলাকার স্থানীয় ভক্তরা ২০১৩ সালে শান্তিশ্বরী কালী মন্দির ও হরি মন্দির চ্যারিটেবল ট্রাস্ট নামে একটি কমিটি গঠন করেন। আর এই ট্রাস্টের তত্ত্বাবধানেই অবশেষে ২০১৮ সালে পুরনো মন্দির ভেঙে নতুন মন্দির তৈরির কাজ শুরু হয়। অবশেষে এই ২০২৫ সালের অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে বিশেষ পুজোপাঠ ও হোমযজ্ঞের মাধ্যমে নবনির্মিত শান্তিশ্বরী কালী মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়। দীঘা যাবার পথে পারলে একবার আপনারা ঘুরে আসতে পারেন এই সুদৃশ্য সুসজ্জিত দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি শান্তিশ্বরী মন্দিরের মায়ের কাছে। আমরা এখন পেয়েছি প্রতাপদিঘিতে যে শান্তিশ্বরী কালী মন্দির রয়েছে ওখানকার পুরোহিত মশাইকে। এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেব এই শান্তিশ্বরী কালী মন্দির ব্যাপারে, প্রতিষ্ঠা কবে হয়েছিল, কিভাবে এখানে নিত্যদিন পুজো পাঠ হয়, এই সম্পর্কে সমস্ত কিছু তথ্য যদি কিছু বলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টির স্মৃতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণস্বয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। কালী কালী মহাকালী কালিকে পপহারিণী ধর্ম কামং পদে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা শান্তিশ্বরী কালিকা এই ক্রিং কালিকায় নমঃ। জয় মা শান্তিশ্বরী, জয় মা শান্তিশ্বরী। প্রথমে জানাই আমাদের এখানে আগেই ৭০ বছর আগে লক্ষ্মীনারায়ণ দাসবাবু এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। তারপরে আমাদের এখানে প্রতাপদিঘি শান্তিশ্বরী চ্যারিটেবল ট্রাস্ট হয়। এই মন্দিরের আগে খুব ছোট মন্দির ছিল, খড়ের চালা ছিল। লক্ষ্মীনারায়ণবাবু খুব কষ্ট করে মায়ের মন্দির চালাতেন, মায়ের সেবা করছিলেন। এই বোর্ড হয়ে আসার পরে ভক্তগণের মায়ের আশীর্বাদে ভক্তগণের কিছু কিছু মায়ের জন্য কি বলবো, মায়ের কাছে একটু দান সামগ্রী দেওয়ার জন্য আজকে এই মন্দির এতদূর দাঁড়িয়েছে। আমাদের ট্রাস্ট বোর্ড আছে, নিয়মত রীতিমতো শ্যামা মায়ের দিন বিশেষ পুজো হয় দুর্গা পুজোর পরে। তারপরে প্রত্যেক দিন ৭টা থেকে সন্ধ্যা ৭টা অবধি আমাদের মন্দির ভক্তগণের জন্য খোলা থাকে। রাত্রি ৮:৩০টায় আরতি হয়। মায়ের কাছে পায়েস এবং পরমান্ন, অন্নভোগ, খিচুড়ি, মিষ্টান্ন, ফল সব কিছু দেওয়া হয়। অঞ্জলি মায়ের হয় এবং স্বস্থান, বিয়েবাড়ি টাড়ি সমস্ত কিছু হয় এখানে। গ্রহ শান্তি সব কিছু এখানে হয়। আজকে এই মন্দির প্রায় ১.৫ কোটি থেকে ২ কোটি টাকার খরচ হয়েছে। আমাদের আরও ভাবনা আছে মন্দিরে
আরও অনেক কিছু কাজ করার আমরা এখনও করে উঠতে পারিনি। আপনারা কিভাবে এই শান্তিশ্বরী কালী মন্দিরে যাবেন ভাবছেন? আপনারা দীঘা যাওয়ার রাস্তায় হেড়িয়া বা কালীনগর থেকে ডান দিকে মাত্র কয়েক কিলোমিটার পথ গেলেই পৌঁছে যাবেন প্রতাপ দিঘিতে, একদম এই মন্দিরের প্রবেশদ্বারে। সবশেষে বলবো, এই মন্দির দর্শন করার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।